আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই সাহিত্যকণিকা কবিতা হচ্ছে রূপাই, পৃষ্ঠা 120। সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন। পল্লীগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক সমীর শেখ ফসল বোনার ওস্তাদিতে 10 গ্রামে তার সুনাম আছে। বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে তার জুড়ি মেলার ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে, যেমন প্রকৃতি করে গ্রামকে। কনক প্রশ্ন হচ্ছে চাষির ছেলের গাখানি দেখতে কেমন। কনক প্রশ্ন হচ্ছে চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোন পল্লীগ্রামের বর্ণনা দাও। কোন পল্লীগ্রামের বর্ণনা দাও। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, যুক্তি সহ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্যকণিকা কবিতা রূপাই, পৃষ্ঠা 120। সৃজনশীল প্রশ্নের উত্তর। কনক প্রশ্ন হচ্ছে চাষির ছেলের গাখানি দেখতে কেমন। কনক প্রশ্নের উত্তর হচ্ছে চাষির ছেলের গাখানি দেখতে শাওন মাসের তমাল তরুর মতো। খনন প্রশ্ন হচ্ছে চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। খনন প্রশ্নের উত্তর হচ্ছে আলোচ্য চরণটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষের ছেলের কৃতিত্ব। কৃষকই সভ্যতার নির্মাতা এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি। কালো কৃষকরা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যান। চাষিদের ওই কালো ছেলে রূপায়ও তার শ্রমের মাধ্যমে সবকিছু জয় করেছে। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লীগ্রামের বর্ণনা দাও। গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে বলতে পারি, আমার দেখা পল্লীগ্রামটি অত্যন্ত মনোরম। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। এদেশের মানুষ প্রকৃতির নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে। বাংলার মাঠে ঘাটে ছড়িয়ে থাকা অপরিসীম সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। রূপাই কবিতায় শস্য শ্যামল বাংলার অপরূপ রূপ প্রকাশ পেয়েছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে। অন্যদিকে উদ্দীপকেও গ্রাম বাংলার ছায়াময় ও মায়াময় অবস্থার কথা প্রকাশ পেয়েছে গ্রাম্য বালক সমীর শেখের কার্যক্রম ও অবস্থার মাধ্যমে। আমার নানা বাড়ি গ্রামটি আমার নানা বাড়ির গ্রামটিও ঠিক একই রকম। চারিদিক সবুজে ঘেরা। পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সোনালী ফসলের মাঠ বাতাসে দোল খায়। কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। এক কথায় গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, যুক্তিসহ বিশ্লেষণ করো। ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। পেশাজীবীদের মধ্যে বাংলাদেশে সর্বাধিক কৃষিজীবী। কৃষকরা সারাদিন উৎপাদনের সঙ্গে যুক্ত এবং দেশের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করে থাকেন। উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি রূপাই কবিতা প্রতিফলিত গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত। রূপাইয়ের কর্মতৎপরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তবে তা সব দিক থেকে সমান নয়। কারণ কবিতায় রূপাইয়ের বাহ্যিক গড়ন ও মানসিক গঠনের যে পরিচয় দেওয়া হয়েছে, অনুরূপ পরিচয় উদ্দীপকের বালকটির ক্ষেত্রে পাওয়া যায় না। রূপাইকে নিয়ে খেলার দলের টানাটানির বিষয়টিও উদ্দীপকে অনুপস্থিত। কবিতায় কবি কালো রঙের কৃষকের বিশেষত্বের কথাও তুলে ধরেছেন, যা উদ্দীপকে নেই। রূপাই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। সেখানে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা কাঁচা ধানের পাতা, জালি লাউয়ের ডগার মতো চাষার ছেলের বাহুর উপমা রয়েছে, যা আলোচ্য উদ্দীপকে নেই। উদ্দীপকে বর্ণিত বালকটি ফসলের বীজ বোনা ও যাত্রাপালার অভিনয়ে দক্ষ, তবে তা কবিতায় বর্ণিত কালো চাষার ছেলের মানসিকতা, পরিশ্রমী মনোভাব ও
মনোভাব এবং আখড়ায় লাঠি খেলা বা জারিগানে পারদর্শিতার মতো বিস্তৃত নয়। এসব দিক বিবেচনায় তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা হচ্ছে রূপাই, পৃষ্ঠা 120 এর সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।